হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। এবার বলো কে কেমন আছো, হালচাল বলো। তো বন্ধুরা, ডেলি লাইফে ডেলি ব্লগে আমার রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি। রান্না তো বসিয়ে দিলাম, আজ লাউয়ের খোসা ভাজা করছি, আর লাউ দিয়ে হবে 3 আইটেমের রান্না। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবে। তো লাউয়ের খোসাগুলি কেটে তো বসিয়ে দিলাম দেখলে। তো কিছু লাউ পলি করেও কেটে নিয়েছি। ছেলের জন্য মুগ ডাল দিয়ে নিরামিষ রান্না করবো, ছেলে তো মাছ খায় না। তো মুগ ডালটা ভেজে একটুখানি ভিজিয়ে রাখলাম, আর এদিকে লাউয়ের খোসাটা আবার নাড়াচাড়া দিতে চলে আসলাম আর কি। আর আমাদের হবে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউ এমন একটা সবজি, লাউয়ের কোনো কিছুই ফেলনার নেই বলো। লাউয়ের আগা ডোগা খোসা সব কিছু খাওয়া যায়। লাউয়ের উপকারিতার তো অপরিসীম। লাউ পেট ঠান্ডাতেও খুবই সাহায্য করে, আর শরীরের পক্ষে তো খুবই ভালো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই লাউয়ের খোসাটা ভাজা গেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি। আর লাউয়ের খোসা গরম গরম খেতে, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই জানাবে কিন্তু লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসার সাথে একটা আলু দিলে ভালো হতো, কিন্তু আমার ছেলে আবার আলু দিলে খাবে না, তাই আলু ছাড়াই দেখো লাউয়ের খোসাটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো অনবরত নাড়াচাড়া দিয়ে এভাবে ভেজে নেব। হয়ে গেছে প্রায়। তো আর একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব। তারপর দেখো বন্ধু, এদিকে আবার ছেলের এই যে মুগ ডাল দিয়ে লাউ তরকারিটা সোমবারে বসিয়ে দিলাম। 2টা কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি জিরার গুঁড়ো দিয়ে জাস্ট সোমবার দিয়েছি। ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকাটা তুলে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আজ মুগ ডালটা গোটা গোটাই রাখবো, তাই সিদ্ধ করে দিইনি, ভেজে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে হয়ে যাবে, লাউটার সাথে সিদ্ধ হয়ে যাবে আর কি। আর গোটা গোটা থাকবে, ভালোই লাগবে। লাউ দিয়ে মুগ ডাল দিয়ে নিরামিষ তরকারিটা ভীষণই ভালো, টেস্টি হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ তরকারিটা হয়ে আসছে। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের এই যে মুগ ডাল দিয়ে লাউ তরকারি হয়ে গেছে। একদম শুকনো শুকনো হবে, তো নাড়াচাড়া দিয়ে একটুখানি শুকনো করে নিচ্ছি। তো আজ লাউ দিয়ে 3টা আইটেম রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর কি। আর অবশ্যই বন্ধুরা, কে কোথা থেকে একটুখানি ভিডিওটা আমার দেখো অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখো, মুগ ডাল দিয়ে লাউ তরকারিটা রান্না হয়ে গেছে। এখন বসালাম যে আমাদের মাছের মাথা দিয়ে হবে সেই তরকারিটা আর কি, সম্বাদ দিয়ে দিলাম। তো মোবাইল হাতে নিয়ে নাড়াচাড়া দিতে ভীষণই অসুবিধা। তো চলো, কি আর করা, এইভাবেই চালিয়ে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে আর কি। তো দেখো, মাছের মাথাটা ভেজে রাখলাম, তারপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো ঢাকাটা তুলে এখন আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর কতটা জল উঠেছে লবণ দেওয়াতে, তো এই জলের মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। তারপর মাছের মাথাটাও দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হয়ে যাবে একসাথে করে। তো ঢাকা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছিলাম, আবারও নাড়াচাড়া দিচ্ছি। আর বাজার থেকে মাছের মাথা কেটে আনলে মাছের মাথার সাথে একটুখানিও মাছ থাকে না, শুধু কাটা ওটাই থাকে বলো। তো মাছও এনেছিল, মাছটা কালকে রান্না করে নিয়েছি, ওদের ছিল। তো মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, আজ লাউ দিয়ে লাউ ঘন্টটা রান্না করছি। ধনে পাতা নিই, ধনে পাতাটা দিলে ভীষণই আরও টেস্টি হতো। যাই হোক, খারাপ হয়নি, ভালোই হয়েছে লাউ ঘন্টটা আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউ তরকারিটা হয়ে এসেছে। আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি। মাছের মাথা একদম দেখো ভেঙে চুরে একদম ঘন্ট হয়ে গেছে। তো ঘন্ট তো হবেই বলো, ঘন্ট না হলে হয়? তো দেখো বন্ধুরা, লাউ তরকারিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ছেলের এই যে মুগ ডাল দিয়ে লাউ তরকারি আর কি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে, টেস্টি দারুণ হয়েছে। আর আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা হয়ে গেছে। তাও জানাবে দেখতে কেমন লাগছে তরকারিটা, ভালো না? ভীষণই ভালো লাগছে, কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে। তো চলো, আজকে লাউ দিয়ে 3টা আইটেম রান্না করলাম, যা রান্না করলাম তাই শেয়ার করলাম। টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ সবাই লাইক, কমেন্ট আর শেয়ার।